ফেসিবাদের মুখাকৃতির সামনে রেখে আনন্দ শোভাযাত্রা, নতুন বাংলাদেশের প্রত্যাশায় সর্বস্তরের অংশগ্রহণ। সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ শোভাযাত্রায় দেশজুড়ে বর্ষবরণ, নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা। বর্ষবরণে বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা, লাঠি খেলা সহ বর্ণিল আয়োজন। ঐতিহ্যবাহী গ্রামীণ পণ্যের বেচাকেনা জমজমাট। পাহাড়ি সাংগ্রাই উৎসবে মেতেছে মারমা জনগোষ্ঠী, শান্তি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হওয়ার আশা। বরিশালের কর্ণকাঠিতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার, স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা ধারণা পুলিশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছে তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পলাতক স্বৈরাচারের ফ্যাসিবাদের মোটিভ সামনে রেখে এবারের বাংলা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এবারের বর্ষবরণের গোটা আয়োজন ঘিরে নতুনের আহ্বান। নতুন রূপে, নতুন ধারায় সব শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর অংশগ্রহণে যার রূপ নেয় সর্বজনীন উৎসবে। চিরায়ত বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গ সমৃদ্ধ করে আনন্দ শোভাযাত্রাটিকে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে এবারের বাংলা নতুন বছরের আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় নতুন রূপের, নতুন ধারার এই আয়োজন। আনন্দ শোভাযাত্রাটি শাহবাগ হয়ে টিএসসির সামনে দিয়ে, শহীদ মিনার হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হয়। ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি রাখা হয় সবার সামনে। জুলাই ৩৬, শহীদ মুগ্ধর পানির বোতল, মুক্তিকামী ফিলিস্তিনের জন্য তরমুজ সহ চিরায়ত বাংলার নানা মোটিভ এবার জায়গা করে নেয় আনন্দ শোভাযাত্রায়। মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে। খুব ভালো লাগছে, সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ঢাক ঢোল বাদ্যের তালে আনন্দ উল্লাসে মেতে উঠে নানা শ্রেণী পেশার মানুষ। সেই সঙ্গে গ্রাম বাংলার চিরচেনা নাচে গানে অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠীর লোকজন। অনেক বছর পরে আমরা আসলাম শোভাযাত্রা দেখতে, খুবই বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাইকে নিয়ে খুব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। স্বৈরাচার পতনের পর প্রথম নববর্ষ, সকল ধর্ম বর্ণের বিপুল মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা রূপ নেয় সর্বজনীন উৎসবে। এত অন্তর্ভুক্তিমূলক প্রাণচঞ্চল শোভাযাত্রা এর আগে কখনো হয়নি বলছেন সাধারণ মানুষ। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে এটাই প্রথম আনন্দ শোভাযাত্রা এবং এক অন্যরকম অনুভূতি। স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে বাংলাদেশের মানুষ এত বড় আনন্দ করতে পারেনি। তাদের আনন্দের মধ্যে ছিল বিভাজন। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সরাসরি নাশকতার চেষ্টা সহ নানা প্রতিবন্ধকতার অপচেষ্টা প্রতিহত করেই এই সুন্দর আয়োজন। পরোক্ষ প্রত্যক্ষভাবে অনেক রকম যৌক্তিক অযৌক্তিক বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে উৎসব মুখর, যেখানে ছিল না কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য। পুরনো দিনের গ্লানি ভুলে নতুন করে শুরু করার প্রত্যাশা এখানে আসা মানুষদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে গুলশানের শাহাবুদ্দিন পার্কে চলছে বর্ষবরণ উৎসব। এই উৎসব নিয়ে আরো জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী নাফিজা দৌলা। আপনি শাহাবুদ্দিন পার্কে রয়েছেন এই মুহূর্তে। বর্ষবরণ উপলক্ষে আসলে নানা রকমের আয়োজন থাকছে, সেখানে গানের আয়োজন রয়েছে, আপনি জানাবেন সেখানকার বিস্তারিত।
এখানে যে গানের আয়োজনের আছে সেটি সন্ধ্যার দিকে শুরু হবে। তারপরেও কিন্তু বলা চলে এখানের যে আয়োজনটি আছে সেটি কিন্তু থমকে নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেলা 1টা-2টোর দিকে এসেছি এবং তখনও কিন্তু ভর দুপুরের যে প্রখর তাপ পয়লা বৈশাখ মাসের শুরুর যে তাপটি সেটি উপেক্ষা করেই এখানের বাসিন্দা যারা আছেন, যদি আমরা বলে থাকি যে গুলশান বনানীর অভিজাত্য এলাকার বাসিন্দা সহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত আছেন। তারা বাংলা ক্যালেন্ডারে যে নতুন দিনটি আছে সেটি তারা বরণ করে নিচ্ছেন তাদের মতন করে এবং তারা বেশ গুরুত্ব দিচ্ছেন যে বিষয়টি সেটি দেখা যাচ্ছে পোশাক এবং পোশাকের ছবি তোলার উপরেই মূলত তাদের নজর বেশি এবং আমরা দেখতে পাচ্ছি এখনকার যেই ট্রেন্ডটি চলছে সেই ট্রেন্ডে আপনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি ছবি তোলা এবং সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা সেটিও কিন্তু উৎসবের একটি অংশে পরিণত হয়েছে। সেটিরও আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এবং গুলশান 2-এর যে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক আছে সেখানের গুলশান সোসাইটির পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। মূলত 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আমরা যদি দেখি আজকে সকালে পয়লা বৈশাখ উপলক্ষে চিত্রালাপ ছিল এবং সেখানে বিশিষ্টজনেরা এসে এই পয়লা বৈশাখের যে গুরুত্ব আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বাংলাদেশের মানুষের মধ্যে আছে, যেটি সব জাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে সবার মধ্যেই যেই সত্তাটি লুকিয়ে আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশের তারা অংশীদার, সেই বিষয়টি তারা আবারও বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের বাসিন্দা যারা বাংলাদেশে অবস্থান করছেন কাজের সুবাদে তারাও এখানে এসেছেন। তারাও আসলে বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি আছে সেটি দেখে তারা বরাবরই মুগ্ধ হন এবং এবারও যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে এই যে এত রঙের উপস্থিতি, এই রঙের মধ্য দিয়ে যেভাবে একটি বর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে, আমরা যদি দেখি নেপাল, ভারত এবং থাইল্যান্ড সহ এই অঞ্চলের দক্ষিণাঞ্চল যদি বলে থাকি বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু এই বাংলা ক্যালেন্ডার, যেটি আমাদের বাঙালিদের জন্য বাংলা ক্যালেন্ডার, তাদের জন্য একটি ক্যালেন্ডার আছে। সেখানের যে মাসগুলো আছে সেই মাসগুলোও কিন্তু এই বৈশাখী, জ্যৈষ্ঠ এই ধরনের মাসের তাদের ভাষার উপস্থিতির মধ্য দিয়ে সেই ভাষার উপস্থিতিতে একইভাবেই ডাকা হয় এই মাসগুলোকেও। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নাফিসা দৌলা জানাচ্ছিলেন গুলশানের শাহাবুদ্দিন পার্ক থেকে। নববর্ষের ভোরের আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বৈশাখের প্রথম দিনে আনন্দ শোভাযাত্রা সহ বর্ণিল নানা আয়োজনে মেতে উঠেছে পুরো দেশবাসী। উৎসব আয়োজনে যোগ দিয়ে নতুন বছরে বৈষম্য থেকে মুক্তি এবং সবার জন্য সুখ ও শান্তির প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষ। আনন্দ শোভাযাত্রা, মেলা, সুর, ছন্দ আর নৃত্যের তালে তালে বাংলার নতুন বছরকে বরণ করছে পুরো দেশ। চট্টগ্রামে সিআরবির শিরিষতলায় যন্ত্র সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন। দিনভর চলে নাচ, গান, আবৃত্তি সহ নানা পরিবেশনা। এতে অংশ নিয়েছে 30টির বেশি সংগঠন। আমরা মনে করি একটা উৎসবমুখর পরিবেশে এবং এবার মুক্ত বাংলাদেশে একটা সুন্দরভাবে আমরা বর্ষকে বরণ করতে যাচ্ছি এবং মানুষের উৎসাহ উদ্দীপনাও আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। রাজশাহীতে সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বরণ হয় বাংলা নববর্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে একটি র্যালি ক্যাম্পাসের প্যারিস রোড প্রদক্ষিণ করে। এতে ছিল 36 জুলাই প্রতিকৃতি, মুগ্ধর পানির বোতল ও পতিত সরকারের পালিয়ে যাওয়া বিমানের অবয়ব। আমরা সবসময় আমাদের যে পুরনো ঐতিহ্য আছে সেগুলো বজায় রেখেই শুভ নববর্ষটা উদযাপন করার চেষ্টা করি। বিভিন্ন রকম টেরাকোটার যে ভাস্কর্যগুলো এগুলো তুলে ধরা হয়েছে। খুলনায় সূর্যোদয়ের সাথে শুরু হয় নববর্ষের আয়োজন। সার্কিট হাউস ময়দানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্প গোষ্ঠী। জেলা প্রশাসনের আয়োজনে রেল স্টেশন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে হাদিস পার্কে শেষ হয়। তরুণদের সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, আমরা যেন সেজন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। বরিশালের বিএম স্কুল মাঠে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখের গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। সবাই মিলে সুখে শান্তিতে একটি সুন্দর দেশ গড়ব এবং সেখানে বসবাস করব। সবাই একসাথে মিলেমিশে থাকতেই চাচ্ছে, এটাই আমাদের প্রত্যাশা।
অসাম্প্রদায়িক চেতনা, তরুণ প্রজন্মের উচ্ছ্বাস আর উৎসবের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ। নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছে আয়োজকরা। আমরা নতুন বর্ষকে উদযাপন করি যাতে সারা বছর আমাদের ভালো হয়। সিলেট নগরের এমসি কলেজ সহ বিভিন্ন জায়গায় নানা আয়োজনে হয় বর্ষবরণ উদযাপন। সার্কিট হাউস থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। আমি আমার মা আর বোনের সঙ্গে আর নিশার্জির সঙ্গে আসছি। র্যালি যেটা হচ্ছে সব জায়গায় দেখতেছি সবাই একসাথে মিলে আমরা করতেছি, এটাই তো আমাদের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। এছাড়া নওগাঁ, লক্ষ্মীপুর, যশোর, ফরিদপুর, হবিগঞ্জ সহ দেশের সব জেলাতেই উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষবরণের উৎসব নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জানাবেন যে নববর্ষকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে কি কি আয়োজন হচ্ছে? এই নববর্ষকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লোকজ মেলা, সেটি 3 দিনব্যাপী মেলা চলবে। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে নারী, পুরুষ এবং শিশুরা তারা কিন্তু মেলা প্রাঙ্গণে এসেছেন এবং তারা কিন্তু যে নাগরদোলা থেকে বিভিন্ন ধরনের রাইডার রয়েছে সেগুলোতে তারা কিন্তু উঠে আনন্দ উপভোগ করছেন। এর বাইরেও কিন্তু আমরা লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার আক্তার হোসেনের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ থেকে যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রা করেছেন, সেখানে কিন্তু হাজারো মানুষ অংশ নিয়েছেন। এর বাইরে কিন্তু জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবরু এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে বিএনপি যে একটি সভা, যে আনন্দ শোভাযাত্রা হয়েছিল, সেখানে তারা কিন্তু ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠন নেতাকর্মী তারা অংশ নিয়েছে। আমি এখন এখানে রয়েছে একটি মেলা প্রাঙ্গণ। এখানে আমরা দেখেছি এই সকাল থেকে যে মানসিক উচ্চে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেখানে মানুষ কিন্তু আনন্দ উপভোগ করছেন। পরিবার পরিজনের সাথে শিশুরা তারা এসেছেন এবং তারাও কিন্তু আনন্দ উপভোগ করছেন। এখানে প্রায় শতাধিক স্টল বসেছে, গ্রামীণ ঐতিহ্য যে লোকজ মেলা রয়েছে সেগুলো তারা এখানে প্রদর্শন করছেন। তা আমরা এখানে যে জেলা পরিষদ সদস্যের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এই 3 দিন এই লোকজ মেলা চলবে, যেন উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ সেই উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এই নববর্ষ তারা পালন করতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের পক্ষ থেকে। আব্বাস থাকবেন আমাদের সাথে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব, তার কাছ থেকে জানবো চট্টগ্রামের উৎসব আয়োজন নিয়ে। চট্টগ্রামে আসলে কি কি আয়োজন থাকছে আব্দুল্লাহ রাকিব, আপনি জানাবেন। সকাল থেকে আসলে মানুষের ভিড় ছিল রাস্তা জুড়ে, এখন কি অবস্থা? সূর্য উদয়ের সাথে সাথে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বর্ষকে বরণ করে নেওয়ার, সেটি এখনো চলমান রয়েছে। সকালবেলা যে মানুষের যে পরিমাণ ঢল নেমেছিল সেটি বিকেল বেলার সাথে সাথে আরো দ্বিগুণ ভাবে নেমেছে। এবং চট্টগ্রামে আমরা এখন রয়েছি সিআরবি এলাকায় এবং সেখানে মানুষের জমায়েত তৈরি হয়েছে এবং প্রধান যে সড়কটি সেই সড়কে আসলে মানুষের ছড়াছড়ি এবং মানুষের ঢল নেমেছে। মানুষ উৎসব আয়োজনে একেবারে সার্বিকভাবে যোগ দিয়েছেন এবং তাদের যে মধ্যে যে উচ্ছ্বাস, যে নববর্ষকে ঘিরে অন্যান্য বছরের তুলনায় আমরা এই বছর উচ্ছ্বাসটা কিছুটা বেশি দেখছি। সর্বস্তরের মানুষ, সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ এখানে এসেছেন এবং নববর্ষ উদযাপন করছেন প্রিয়জনদের সাথে। শুধুমাত্র চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় নয়, শিল্পকলা একাডেমিক প্রাঙ্গণও জেলা প্রশাসনের মাধ্যমে আয়োজন করছে। এছাড়া বিভিন্ন জায়গায় বেসরকারি উদ্যোগও বর্ষবরণের আয়োজন চলছে। এছাড়া নগরীর যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানেও মানুষ যেহেতু আজকে ছুটির দিন, সেখানেও ছুটি দিয়েছেন, বর্ষবরণের আনন্দ উপভোগ করছেন। এখন আমরা দেখছি এই আয়োজন যেটি চলছে নগরীর সিআরবি শিরিষ তলায়, সেটি বিকেল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে। কিন্তু মানুষের যে পরিমাণ আগ্রহ এবং উচ্ছ্বাস, যে পরিমাণ ঢল নেমেছে, সেটি হয়তো বা আয়োজকটা বাড়ানোর চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন এখানকার যারা আগত দর্শনার্থীরা রয়েছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন, কোথাও কোনো ধরনের গোলযোগ বা কোনো কিছু হয় না। যদিও নগরীর ডিসিএলে যে বর্ষবরণ আয়োজন ছিল সেটি হচ্ছে না এবং সেখানে বর্ষবরণের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাংলা বর্ষবরণে দেশের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা সহ নানা বর্ণিল আয়োজন, যেখানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্য নিয়ে বসেছে বিক্রেতারা, ভিড় জমিয়েছেন ক্রেতারাও। মেলা ছাড়াও কাবাডি, লাঠি খেলা সহ নানা আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বসেছে লোকজ মেলা। গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছে অর্ধশতাধিক দোকান। শিশুদের বিনোদনে রাখা হয়েছে নাগরদোলা সহ নানা আয়োজন। ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তো আমার খুব আনন্দ লাগতেছে, কখনো দেখি নাই, মা বাবার সাথে ছোটবেলা আসছি, হয়তো ওটা মনে নাই, বাট আজকে আসছি, মেলা টেলা দেখতেছি, ঘুরছি, কিনছি। খুবই ভালো লাগতেছে এবং খুবই উৎসবমুখর পরিবেশে মেলাটা হচ্ছে। চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে গ্রামীণ মেলায় ভিড় করেছেন শিশুসহ নানা বয়সী মানুষ। মেলায় মাটির তৈরির পণ্য বেচাকেনা হচ্ছে বেশি। নওগাঁয় গ্রামীণ মেলার পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। নানা কসরতে খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে লাঠিয়ালরা। এখানে লাঠি খেলা আছে, বিভিন্ন ধরনের অনেক রকম খেলা আছে। অনেকদিন পরে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, আমরা আনন্দ অনুযায়ী উপভোগ করতেছি। বাংলা নববর্ষকে বরণে চট্টগ্রামের সিআরবিতে আয়োজন করা হয় কাবাডি খেলা। খেলা দেখতে মাঠের চারপাশে জড়ো হন হাজারো মানুষ। অন্যান্য অনেকগুলো খেলা দেখতে যাই, তার ভিড়ে কাবাডি তো হারিয়ে গেছে। জাতীয় খেলা হিসেবে এটা যে আজকে পহেলা বৈশাখ আমাদের জাতীয় উৎসব, সেই সাথে জাতীয় খেলার এই যে টুর্নামেন্ট এখানে আয়োজন হয়েছে, আমার বাচ্চা তো অসম্ভব খুশি। নববর্ষ উদযাপন পরিষদ আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের এই সুন্দর আয়োজনটাকে, এই খেলাটিকে আমরা আরো বেশি প্রচার এবং প্রসার করার জন্য আমরা এই খেলাটাকে সংযুক্ত করেছি। সিলেটের সারদা হল প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী মেলার। সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির তৈরি খেলনা, খাবার সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমার এখানে আমের জুস, তারপরে তুকমার শরবত, যত ধরনের আচার আছে, খেজুরের আচার, খেজুর আচার, বড়ির আচার, সব ধরনের আচার। হবিগঞ্জে জেলা প্রশাসন আয়োজন করে লাঠি খেলা। ঢোলের তালে তালে নানা কসরত প্রদর্শন করেন লাঠিয়ালরা। এছাড়া মানিকগঞ্জ, শেরপুর সহ বিভিন্ন জেলায় গ্রামীণ খেলা সহ নানা আয়োজন করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষবরণের আয়োজন নিয়ে আরো জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, বিভিন্ন জেলাতেই কিন্তু আসলে নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে, ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। শেরপুরের আয়োজন নিয়ে জানাবেন আমাদের। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের খবরে। সাংগ্রাই শোভাযাত্রা এবং মৈত্রী পানি বর্ষণ উৎসবের মাধ্যমে পার্বত্য অঞ্চলে উদযাপিত হলো মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব। বাৎসরিক বর্ণিল উৎসবে মেতেছেন মারমা সম্প্রদায়ের নারী এবং পুরুষ। নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যের স্বকীয়তা রক্ষার পাশাপাশি পাহাড়ের শান্তি সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হওয়ার আশায় তারা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে মারমা সম্প্রদায়ের উৎসব সাংগ্রাই। সোমবার সকালে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ঐতিহ্যবাহী পোশাক অলংকার পরে এতে অংশ নেয় মারমা সম্প্রদায়ের সব বয়সের মানুষ। উৎসবে ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন মারমা শিল্পীরা। পুরনো বছরের গ্লানি মুছে সাংগ্রাই মৈত্রী পানি বর্ষণে মেতে ওঠেন তরুণ তরুণীরা। নতুন বছরের সুখ আর শান্তি প্রত্যাশা তাদের। ট্রেডিশনাল খেলার মাধ্যমে আমরা মধ্যে আমাদের আনন্দগুলো ভাগাভাগি করে নেই। সামনে আমাদের আজকে হচ্ছে অনেক মজা লাগতেছে এবং অনেক খুশি লাগতেছে। সকলের জন্য আশা করি যে নতুন বর্ষ হয়ে আরো সুখ সমৃদ্ধি। পাহাড়ে এই উৎসব উপভোগ করতে ছুটে যান বিভিন্ন জেলার অনেক পর্যটক। খুব ভালো লাগছে, কারণ সাধারণত এই ধরনের উদযাপন আমাদের দেখা হয় না। উৎসবের মধ্য দিয়ে মারমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও ইতিহাস চর্চা সুরক্ষিত হয় বলে জানান আয়োজকরা। এই পার্বত্য জনপদে সকল সম্প্রদায়ের মধ্যে মৈত্রী সুসম্পন্ন হোক, সাথে সারা বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি, প্রীতি এবং মৈত্রীর আরো জোরালো হোক। মারমাদের সাংগ্রাই উৎসব চলবে 18 এপ্রিল পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বর্ষবরণের আয়োজন নিয়ে জানাতে আমাদের সাথে শেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরের আয়োজন নিয়ে জানাবেন, বর্ষবরণকে কেন্দ্র করে কি কি আয়োজন রাখা হয়েছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামে। আমি আপনাকে যদি দেখাতে চাই যে এই জায়গায় আসলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে। এখানে আসলে এই এলাকায় প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে যে মেলাটা চলে আসছে এই শেরপুর সদরের ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই জায়গায় আসলে কিছুক্ষণ আগে এখানে ঘুরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এখানে গাঙ্গি প্রতিযোগিতা, হাডুডু প্রতিযোগিতা এবং এখানে দৌড় প্রতিযোগিতা সহ গ্রামীণ যে খেলাধুলা, এই প্রতিযোগিতাগুলি এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং পাশাপাশি এখানে বিশাল এলাকা জুড়ে এখানে একটা আসলে মেলা বসেছে। এখানে গ্রামীণ যে পণ্য সামগ্রী নিয়ে এখানে পসরা বসিয়েছে এখানকার দোকানিরা। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মেলাটা আসলে এই অঞ্চলের 200 বছরের চেয়ে আসলে বেশি সময় ধরে এই মেলাটা চলে আসতেছে। পাশাপাশি আমি আরেকটা কথা বলে রাখতে চাই যে এই মেলা উপলক্ষে প্রতি বছর এই জায়গায় এই অঞ্চলের মানুষ আসলে তাদের জামাইকে দাওয়াত দেয়, তাদের জি জামাইকে দাওয়াত দেয়, আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। এবং আমি আরেকটা বিষয় আপনাকে বলে রাখতে চাই, এই এলাকার যে আত্মীয় স্বজন, জামাই, জি জামাই, তারা অপেক্ষা করে যে পয়লা বৈশাখের এই দিনটাতে তারা আসলে এই অঞ্চলের মানুষ তারা উৎসব পালন করে এবং উৎসবে মেতে ওঠে। আজকের যে দিনটা আসলে এই এলাকার আমরা যে মাঠটাতে উপস্থিত রয়েছে, এখানে মাঠের তুলনায় কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি, যে কারণে এই মেলাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এবং এই পার্শ্ববর্তী চান্দেরনগর এলাকার পার্শ্ববর্তী সেই আরেকটা পাকেরগান্দা নামক স্থানে আরেকটা মেলা বসেছে। এবং এই অঞ্চলে যে প্রায় 200 থেকে 250 বছর থেকে এই মেলাটা চলে আসছে এবং এই অঞ্চলে মানুষের প্রত্যাশা হলে যেন প্রতি বছর এই মেলাটা চলে আসে, এই অঞ্চলে মানুষের এই দাবি। ধন্যবাদ আপনাকে। মেরাজ উদ্দিন জানাচ্ছিলেন শেরপুর থেকে। বরিশাল সদরে নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। সকালে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, 1 বছর আগে রাহাত হাওলাদারের সাথে লামিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রাহাত লামিয়াকে নির্যাতনের পর নিজে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বরিশাল মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা জানতে তদন্ত করছে পুলিশ। ধানের উৎপাদন খরচ কমাতে ফরিদপুরের 2 উপজেলায় শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদে একর প্রতি খরচ কমবে প্রায় 30,000 টাকা। সরকারি সহযোগিতা পেলে এই পদ্ধতিতে চাষাবাদের আশা কৃষকদের। কৃষি বিভাগ বলছে, সফলতা পেলে পর্যায়ক্রমে বাকি 7 উপজেলায় সমলয় পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নেওয়া হবে। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলুদি রাজপুর গ্রামে মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। উপজেলায় 50 একর জমিতে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। প্রচলিত রীতিতে চারা রোপণ না করে কৃষিতে আধুনিক যন্ত্রে প্লাস্টিকের ট্রেতে ধানের চারা রোপণ করা হয়। এতে কমে আসবে মজুরি খরচ। এছাড়া চারার গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি ফলনও বেশি পাবে বলে আশা কৃষকদের। আমরা নিজেরা লাগাইতাম হাত দিয়ে, এখন মেশিনের পদ্ধতিতে লাগাইতেছি। আগে আপনার মোটামুটি লাগাইতে আমার 3,000 টাকা লাগতো, বাকি প্রতি 3,000 টাকা বা 2500 এর ভেতরে হইতো। এখন মোটামুটি আমার অনেক সাশ্রয় আসতেছে। সরকারি প্রণোদনার সার, ওষুধ, চারা পাওয়া গেলে সমলয় পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবেন চাষিরা। সারিবদ্ধ 4 লাইন আমরা হাইটা ওইটা যেমন রাইডন, ওইটা রাইস প্লান্টার, এটা হাইটা আস্তে আস্তে চলবে, ছোট জমি করা যাবে। সমলয় পদ্ধতিতে চাষাবাদে একর প্রতি খরচ কমে আসবে 25 থেকে 30,000 টাকা। দল ভিত্তিক সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা গেলে ফসলের উৎপাদন খরচ আরো কমবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছু কৃষক গ্রুপকে একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে একটা নির্দিষ্ট ফসল এখানে চাষ করলে হবে কি, যে ওইতে তার যে খামার বা তার জমিতে একটা বড় আকারে তৈরি হবে এবং সেখানে মেশিন চালানো সহজ হবে এবং তার মাধ্যমে জমি রোপণ এবং কর্তন বা অন্যান্য ম্যানেজমেন্ট কিন্তু আমাদের অনেকটাই সফল হবে।
ফরিদপুর সদর ছাড়াও বোয়ালমারীতে সমন্বয় পদ্ধতিতে চাষাবাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসন। পর্যায়ক্রমে বাকি 7 উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মাচাংঘর। বাঁশ বেয়ে তার খুঁটির দাম বাড়ার পাশাপাশি বনজ সম্পদের ঘাটতির কারণে আগ্রহ কমছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এছাড়াও ঘরগুলোর স্থায়িত্ব কম। মাচাংঘরকে টিকে রাখতে সহায়তা চান পাহাড়িরা। পাহাড়ের ঢালুতে বিশেষ পদ্ধতিতে বানানো হয় মাচাংঘর। এটি তৈরি হয় বাঁশ ও ছন দিয়ে, আর খুঁটি হিসেবে ব্যবহার হয় গাছের মোটা গুড়ি বা বড় বাঁশ। এটি দেখতে যেমন সুন্দর তেমনি শীতল ও আরামদায়ক। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পেতে মাচাংঘরে বসবাস শুরু করে। মাচাংগুলো সাধারণত মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচু করে তৈরি হতো পাহাড়ে। তবে সময়ের সাথে বদলেছে পাহাড়িদের বসতঘরের কাঠামো। স্থানীয়রা জানান, জীবনযাত্রার পরিবর্তন ও পাহাড়ে বাঁশ, গাছ ও ছন দুষ্প্রাপ্য হয়ে ওঠায় বান্দরবানের 7 উপজেলাতে কমছে মাচাংঘরের সংখ্যা। যেহেতু প্রাকৃতিকভাবে বাঁশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে মাচাংঘর লাস্টিংও কম হয়। আগে চাইতে এখন মাচাংঘর হচ্ছে কম হয়েছে আর কি, মানে 2 ভাগ আর 3 ভাগে 2 ভাগ তো এমনিতে নাই। সহজে কিনতে পারে না, এখানে বাঁশও নাই, আরো গাছও নাই। বন উজাড়ের কারণে আগের মতো তেমন কাঠ বাঁশ মিলছে না। স্থায়িত্ব বিবেচনাতেও কমেছে মাচাংঘর নিয়ে আগ্রহ। বনগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেভাবে চিন্তা করা উচিত। তারপরে আরেকটা হচ্ছে সরকারি অথবা বেসরকারি ভাবে কিছু সহায়তা প্রদান করা, বিশেষ করে যারা একদম গরিব। বনগুলো সংরক্ষণ করা, সেই পারাবন নতুন ভাবে সৃষ্টি করা, বনায়নের সম্পদগুলোকে যথাযথভাবে ব্যবস্থার মাধ্যমে আবার সেই মাচাংঘরের দিকে আমরা কিছুটা হলেও আমরা এটা সংরক্ষণ করার ক্ষেত্রে এটা কিছুটা কাজ করতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও স্থাপত্যের অনন্য নিদর্শন মাচাংঘর কেবল আবাসন পদ্ধতিই নয়, বরং প্রাকৃতিক উপাদান ও স্থায়িত্বের মাধ্যমে টিকে থাকার এক চমৎকার উদাহরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরের রাজৈরে সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে একটি আদেশে এই আইন জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক। বেশ কিছুদিন ধরে পশ্চিম রাজৈর এবং বদরপাশা গ্রামে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ চলে আসছিল। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি করা হয়েছে, যা সোমবার দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত বহাল থাকবে। এর আগে গতকালও তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ধারা জারি করা হলো। গোপালগঞ্জ, রাজর বাজার, এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।